জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নতুন আমরা হয়ে প্রত্যেক দিনের মতো সকালে প্রার্থনা করব। আর আমরা বিশ্বাস করি আমাদের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তিনি আমাদের সমস্ত সারাদিনে ভারকে নিচ্ছে, আমাদের সমস্ত প্রার্থনা শুনছে, আমাদের জীবন গতি চলার পথ সকল তিনি সরল করছে। আমরা তার কাছে প্রত্যেক দিনে যা কিছু প্রার্থনা যাচনা রাখি, তিনি সমস্ত কিছু আমাদের প্রার্থনা শুনছে। তাই আমাদের দয়ালু পিতা প্রভু যিশুর কাছে নতনম্র হয়ে আমরা সমগ্র বিশ্বাসী সন্তানরা যারা আমরা এই ভিডিও প্রার্থনা দেখছি সবাই নত হয়ে আসি আর প্রার্থনা করি। তো চলুন আমাদের মন সকল সরল করি, মন সকল শান্ত করি আর প্রভুর কাছে আমরা নত হয়ে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু, সুন্দর দিন সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো, জীবিতদের মাঝে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। প্রভুকে রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, পৃথিবীর সমস্ত বস্তুকে উপভোগ করতে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমাদের প্রয়োজনীয়তার সমস্ত কিছু মিটিয়ে দিচ্ছ পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। জীবনের মাঝে চলার জন্য, কার্যকারী হওয়ার জন্য যা কিছু আমাদের দরকার, প্রয়োজনীয়তা সব কিছু তুমি দিচ্ছ পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভুগো, তোমার এই অশেষ দয়া কৃপা করুণা আছে বলেই আজকে জগতের মাঝে আমরা কথা বলতে পারছি, ভালো মন্দ খেয়ে পরে বেঁচে আছি, পরিবার ফ্যামিলি মানুষজনদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছি। প্রভুগো, তোমার এই আশিস দয়া কৃপা করুণা জগতের কত মানুষ পেতে চায় কিন্তু পায় না। আজকে তুমি আমাদেরকে অনুগ্রহ করে তোমার চরণতলে আসতে দিয়েছ, আর এই সকল আশীর্বাদগুলোকে তুমি আমাদের অধিকারে দিয়েছ পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি, কত রূপে ধন্যবাদ করব পিতা গো। তুমি সর্বদা আমাদেরকে খেয়াল রেখেছ, শয়তান দিয়াবল থেকে খেয়াল রেখেছ পিতা। প্রভুগো, এই দিন এই সকাল কত সুন্দর, তোমার সৃষ্টি বস্তু সকল কত সুন্দর। আমরা জগতের মানুষ, আমাদের শুধু কামনা বাসনা চাহিদা প্রয়োজনের জন্য, আমাদের জাগতিক চাহিদা প্রয়োজনের জন্য, ধন সম্পদ মান যশ খ্যাতি প্রতিপত্তি পাওয়ার জন্য আমরা তোমার এই সৃষ্টি, তোমার এই সকল পৃথিবীর সুন্দর সেই আশীর্বাদ সকল আমরা বুঝতে পারি না। তুমি যে আমাদের আত্মিক আশীর্বাদে বরদানে পরিপূর্ণ করতে চাইছো প্রত্যেক দিন, তা আমরা বুঝতে পারি না। আজকে প্রভু তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি, তুমি আমাদের শান্তি প্রদান করো। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের শান্তি প্রদান করো, যে শান্তি টাকা পয়সা দ্বারা কিনতে পাওয়া যায় না, যে শান্তি জগতে হাটে বাজারে কিনতে পাওয়া যায় না, যে শান্তি জগতের দেবদেবী মূর্তিদের কাছে পাওয়া যায় না, যে শান্তি জগতের ডাক্তার ওষুধের কাছে পাওয়া যায় না, তুমি আমাদের সেই শান্তি প্রদান করো। কারণ তুমি শান্তিরাজ, তুমি তোমার বাক্যে বলো, আমি যেরূপ শান্তি দিই জগতের মাঝে কেউরূপ এরূপ কেউ শান্তি দিতে পারে না। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার শান্তি জগতের জাতির জাতির মানুষের প্রতি বর্তুক, তাদের দুঃখে কষ্টে ব্যথা বেদনায় তাদের জীবন সকল জর্জরিত প্রভু, তারা কান্না করতে করতে তাদের হৃদয় সকল ভেঙে চুরমার হয়ে গেছে প্রভু। কত সন্তানদের কত রকমের দুঃখ কষ্টে জীবনযাপন তারা করে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালো রিলেশন নেই, তার সন্তানরা তার মা বাবার প্রতি ভালো সম্পর্ক নেই, তারা প্রভু জীবনে এমন কিছু খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যাদের জীবনে সর্বদা দুঃখ কষ্ট চোখের জলে তারা দিন কাটাচ্ছে। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা যাচনা করি প্রভু গো, তুমি তাদের পরিবারে তাদের জীবনে তুমি শান্তি প্রদান করো যিশু নামেতে। প্রভু তোমার শান্তি সকল জগতের জাতির জাতির মানুষের প্রতি বর্তুক প্রভু। তোমার এই শান্তিতে জগতের মানুষ যদি চলে, তাদের কোনো দুঃখ কষ্ট ক্লেশ থাকবে না, তাদের চোখের জল সকল মুছিয়ে দাও, তাদের তুমি বুকে টেনে আপন করে নাও প্রভু গো। তুমি তো সেই ভগ্নচূর্ণ হৃদয়, তুমি তো সেই পাপীর বন্ধু, তুমি তো সেই যারা কান্না করে প্রত্যেক দিন দিবারাত্র, তাদের জন্যই তো পিতা। তুমি আজকে তাদের হৃদয় মন আত্মাগুলোকে সুস্থির করো, শান্ত করো, তোমার চরণ তলে নতনম্র হয়ে থাকতে দাও যিশু নামেতে। প্রভু গো, তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, যে সকল পরিবারের শান্তি নেই, তারা ঝগড়া অশান্তি বিবাদ করে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয়, বাবা ছেলের প্রতি, মা তার বৌমার প্রতি, মা তার শাশুড়ির সেই মেয়ের প্রতি যে সকল ঝগড়া অশান্তি হয় প্রভু গো, সমস্ত ঝগড়া অশান্তি বিবাদ থেকে শয়তান দিয়াবলে কার্য থেকে তুমি দূর করো, বার করো, তাদেরকে শান্তি প্রদান করো প্রভু গো, অনুগ্রহ দান করো প্রভু গো। সেই কত
পরিবার আছে প্রভু, যে পরিবারে তোমায় জানে না বোঝে না, দিবারাত্র তারা ঝগড়া অশান্তি করে, জায়গা নিয়ে ঝগড়া অশান্তি বিবাদ করে, তাদের সেই টাকা পয়সা নিয়ে ঝগড়া অশান্তি বিবাদ করে, তাদের স্বামীরা মদ খায় নেশাগ্রস্ত তাই নিয়ে ঝগড়া অশান্তি বিবাদ করে। শয়তান দিয়াবল সর্বদা বিচ্ছেদ ঘটাতে চায়, শয়তান দিয়াবল সর্বদা ঝগড়া অশান্তি করাতে চায়, কিন্তু শয়তান দিয়াবল ভালো কোনো দিন চায় না। এই সকল শয়তান দিয়াবলের কাছ থেকে, শয়তান দিয়াবলের ফাঁদ থেকে, শয়তান দিয়াবলের মন্দ জাল থেকে তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করো। ও দয়ালু পিতা প্রভু, তোমার অনুগ্রহ আশীর্বাদে তোমার সন্তানদেরকে রাখো প্রভু গো। তাদের মধ্যে প্রেম দাও, ভালোবাসা দাও, তাদের মধ্যে শান্তি প্রদান করো। তুমি তাদের ভিতরে থাকা সকল শয়তান দিয়াবল মন্দতার আত্মাগুলোকে তুমি বের করো যিশু নামেতে। কত সেই দিদি ভাইরা তাদের স্বামী থাকা সত্ত্বেও তারা ব্যভিচার করে, তারা অন্য পর পুরুষের সঙ্গে তারা থাকে, তাদের সমস্ত কামনা বাসনা চাহিদা মেটায়। কত দাদা ভাইরা আছে তাদের স্ত্রী থাকার সত্ত্বেও তারা অন্য পর স্ত্রীর সঙ্গে তারা সম্পর্ক রাখে। এই সকল পাপ ব্যভিচার থেকে তাদেরকে উঠতে তুমি সাহায্য করো, এই সকল পাপ ব্যভিচার থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। নিজের স্ত্রীকেই নিজেই ভালোবাসুক, কোনো রকম সেই ধনের প্রতি নিন্দা, চর্চা, ভাবেই যেন তারা না চলে প্রভু গো। নিজের যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাকতে তাদের সাহায্য করো। এইরকম ভাবে পাপ মন্দতা ব্যভিচারের মধ্যে তাদেরকে পড়তে দিও না প্রভু গো। তুমি তো জীবিত পরমেশ্বর প্রভু। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের জীবনে তুমি শান্তি, প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, আশীর্বাদ দান করো। সুন্দর সকালে তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো। আমাদের দেহ, মন, আত্মা দ্বারা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায় তুমি ক্ষমা করো, মার্জনা করো, আমাদের সেই তুমি শুদ্ধ করো প্রভু গো। সুন্দর সকালে যেমন করে নতুন সূর্য ওঠে আর সমস্ত অন্ধকারকে ঘুচিয়ে দেয়, শেষ করে দেয়, তেমন করে তুমি এই নতুন সকালে, নতুন দিনে তুমি আমাদের সমস্ত সেই আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি আমাদের সমস্ত অন্ধকারকে ঘুচিয়ে দাও, তুমি আমাদের জীবনে আলো জ্বালাও, তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করো। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের সেই সমস্ত অধর্ম, তুমি আমাদের সমস্ত পাপ, অজ্ঞানতা তুমি ক্ষমা করে, মার্জনা করে তোমার চরণতলে পড়ে থাকতে দাও প্রভু গো। জগৎ বড় মন্দ, মানুষ হিংসা করে, মানুষ নিজেদের স্বার্থের জন্য মানুষকে হত্যা করে, মানুষ নিজের স্বার্থের জন্য মানুষকে কত রকম ভাবে বিপদে ফেলে, ফাঁদে ফেলে প্রভু গো। তুমি সেই সকল মানুষদেরকে সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে, সঠিক পথে ফিরতে তুমি সাহায্য করো। কোনো রকম ব্যভিচার, মন্দতা, কোনো রকম হিংসি, রক্তপাত নয়, প্রেমের সহিত সবাইকে চলতে, কার্যকারী করতে তুমি সাহায্য করো। আজকে তোমার নামে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি পিতা, যে সকল হৃদয় ভগ্ন চূর্ণ হয়ে গেছে তাদের হৃদয়গুলোকে তুমি সারিয়ে তোলো, সুস্থির করো। তোমার চরণতলে নত নম্র হয়ে বিনতি সহকারে প্রার্থনা করি প্রভু গো। তুমি আমাদের দয়ালু, কৃপাময়, তুমি আমাদের রাজাধিরাজ, মহান ঈশ্বর পিতা। তোমার অনুগ্রহ আশীর্বাদে আমাদের জীবন সকল চালাও প্রভু গো। আজকে তোমার কাছে সুন্দর সকালে নত নম্র হয়ে প্রার্থনা করি। মানুষ স্বার্থের জন্য কত দূর পর্যন্ত চলে যায়, তারা মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি পাওয়ার জন্য টাকাওয়ালা মানুষরা মানুষের মাথায় পা দিয়ে চলে, তাদের নিজেকে কত বড় মনে করে, তারা মনে করে আমাদের অর্থ, টাকা পয়সা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, অনেক মানুষকে অনেক রকম ভাবে তারা আঘাত করে প্রভু গো। তুমি সেই সকল টাকাওয়ালা, পয়সাওয়ালা মানুষদের গর্ভ সকল চূর্ণ করো, তাদের নত নম্র বানাও, তাদের ধীর স্থির বানাও, তাদের টাকা পয়সা সকল সঠিক রূপে কাজে লাগাও প্রভু গো। তুমি তো তোমার বাক্যে বলো যে ধনবান ব্যক্তির স্বর্গরাজ্যে যাওয়া খুব দুষ্কর প্রভু গো। ধনবান ব্যক্তিরা যারা জগতের ধন সম্পদ নিয়ে তারা মনে করে আমাদের কাছে অনেক কিছু আছে, আমরা অনেক কিছু করতে পারি, আমাদের জীবনে খুব সুখ, চাহিদা, আশা, ইচ্ছা, প্রয়োজনীয়তা সমস্ত কিছু মিটে যাচ্ছে প্রভু। তারা জানে না তাদের জীবন যে কতদিন, কয়েক দিনের জন্য আছে, তারা কিভাবে সেই জীবনের পরে এই অনন্ত নরকের দিকে চলে যাচ্ছে তারা বুঝতে পারছে না প্রভু গো। আজকে তাদেরকে পাপ থেকে, ব্যভিচার থেকে, শয়তান দিয়াবলের মন্দতা থেকে ফিরতে সাহায্য করো। তোমার নামে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি। যে সকল সন্তানরা সেই প্রেম ভালোবাসা করে, যে সকল ছোট্ট সন্তানরা 14-15 বছর, 13-12 বছর করে সন্তানরা তারা প্রেম ভালোবাসা করে, তাদের এই সকল রিলেশনগুলোকে তুমি সেই এমনভাবে পরিণত করো তারা যেন
ব্যভিচার না করে। প্রভু গো, প্রেম ভালোবাসার নামে কত সন্তানরা ব্যভিচার করছে, এই সকল ব্যভিচারগুলো পাপ থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো। তারা যেন কোনো রকম ব্যভিচার পাপ না করে, সকল মন্দতা পাপ ব্যভিচার থেকে তাদেরকে উঠতে ফিরতে সাহায্য করো। প্রেম তো তুমি দেখিয়েছো প্রভু, তুমি জগতের মাঝে আমাদেরকে এমন প্রেম করলে পিতা, তোমার একজাত পুত্রকে দান করে দিলে, যে পুত্রের উপরে বিশ্বাস করে আমরা অনন্ত জীবন পাই। তোমার সেই পুত্র যীশু খ্রিস্টের অমূল্য রক্তে আমরা শুচি হয়েছি, আমরা পাপের ক্ষমা পেয়েছি। জগতের মাঝে মানুষ এই রকম প্রেম করে না। জগতের মানুষ তারা স্বার্থের জন্য প্রেম করে, তাদের কামনা বাসনা চাহিদা মেটানোর জন্য প্রেম করে, তাদের সমস্ত শরীর ভোগ করার জন্য তারা প্রেম করে। প্রভু গো, তোমার পবিত্র প্রেম তাদের মধ্যে দাও, যেন একে অন্যকে সমাদর করে, একে অন্যকে শান্তিতে থাকতে পারে, একে অন্যকে যেন খেয়াল রাখে, একে অন্যকে যেন পবিত্রতায় জীবন যাপন করে। প্রভু গো, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, তোমার দয়া কৃপা করুণা সেই জাতির জাতি যুবক যুবতীর সন্তানদের প্রতি থাকুক। কত যুবক যুবতীর সন্তানরা তারা এই ব্যভিচার পাপ কাজে লিপ্ত হয়, এমনকি তাদের ধর্ষণ করে মেরেও ফেলে। প্রভু গো, এই সকল পাপ ব্যভিচার, এই সকল সেই মন্দ মানুষজনের হাত থেকে তোমার সন্তানদেরকে বাঁচাও, রক্ষা করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না প্রভু গো। চারিদিকে দেখি মানুষ নিজের স্বার্থের জন্য মানুষ কত কি করে। রাজনীতিতে থাকা মানুষরা তাদের নিজের স্বার্থের জন্য তারা রাজনীতি করে তাদের জীবন সকল চালায়। প্রভু গো, সেই তারা কত রকমের মানুষ আছে পৃথিবীতে, নিজেদের স্বার্থ চেষ্টার জন্য তারা নিজেরা কার্য করে। প্রভু গো, আমি তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, জগতের মাঝে থাকা মানুষদের মনের আশা ইচ্ছা চাহিদা প্রয়োজনীয়তা আমি জানি না, কিন্তু প্রভু আমি এটা জানি, জগতের মাঝে তুমি সকলকে তোমার চরণতলে নতনম্র করিয়ে বিশ্বস্ত বানিয়ে তাদের সমস্ত অধর্ম পাপকে ক্ষমা করে তোমার চরণতলে নত নম্র হয়ে থাকতে দেবে, যেমন করে তুমি আমাদেরকে দিয়েছে। প্রভু গো, আমরা তো জগতের মাঝে পড়েছিলাম কত পাপ, কত অন্যায়, কত ভুল, কত হিংসা, কত মন্দ, তাই জীবনযাপন করেছিলাম। কিন্তু তুমি আজকের আমাদের সেই অন্ধকার কারাকূপ থেকে, মিথ্যে মন্দতা থেকে, জগতের মাঝে থাকা শয়তানের দিয়াবলের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছো, রক্ষা করেছো। তাই প্রভু, আজকে তুমি যখন আমাদের মতন পাপীকে উঠিয়েছো, তুমি যখন আমাদের মতন পাপীকে তুমি গ্রহণ করেছো, তোমার চরণতলে আনয়ন করিয়েছো, আমি বিশ্বাস করি জগতের মাঝে যত মিথ্যে মন্দতা ব্যভিচার পাপী মানুষ থাকুক না কেন, সবাইকে তোমার চরণতলে নত করাবে। তুমি তো আমাদের সেই একমাত্র প্রেমের ঈশ্বর, যে যত বড় ধরনের পাপী হোক না কেন প্রভু, তুমি সবাইকে তোমার চরণতলে নত নম্র হয়ে বিশ্বাসপূর্বক থাকতে সাহায্য করেছো, করবে পিতা। প্রভু গো, তোমার কাছে বিনতি সহকারে এই সুন্দর দিনে সুন্দর সকালে প্রার্থনা করি, তোমার বাক্যের জ্ঞান দাও প্রভু। তোমার বাক্য যা আমাদের জীবন খাদ্য, জীবন জল, আত্মিকতায় পথে চলার জন্য সর্বদা আমাদের শিক্ষা দেয়, বোঝায়। তুমি আমাদের সেই টিচার, তুমি আমাদের সেই শিক্ষক, আমাদের জীবনে মার্গ সকল তুমি খুলে দিয়ে থাকো। প্রভু গো, আমরা যখন দুঃখে কষ্টে পড়ি, তোমার বাক্য সকল আমাদের আশ্বাস দেয়। যখন আমরা জীবনে দুঃখ কষ্ট পেতে পেতে আমরা দিশে হারা হয়ে যাই, তোমার বাক্য সকল আমাদের আশ্বাস দেয়। আমরা যখন সেই শয়তান দিয়াবলের কবলিত পড়ি, তোমার বাক্য আমাদের শক্তি দেয়। প্রভু গো, তোমার বাক্য আমাদের জীবন পথ। তুমি তো আদিতে বাক্য ছিলে, তুমি ঈশ্বরের কাছে ছিলে, তুমি আবার মাংসে মূর্তিমান হয়ে নেমে এলে। তুমি তো সেই বাক্য যীশু খ্রিস্ট পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। আজকে প্রভু তোমার নামে নত নম্র হয়ে তোমার কাছে প্রার্থনা করি পিতা গো, সেই সকল সন্তানরা যারা তোমার বাক্যের জ্ঞান জানে না, বাক্য পড়তে জানে না, তোমার সেই বাক্য সকল হৃদয় মনে আত্মায় ধরে রাখতে পারে না, ভুলে যায়। তোমার সেই বাক্য সকল মনে রাখতে তুমি সাহায্য করো, তোমার বাক্য সকল পড়তে তুমি সাহায্য করো যীশু নামে। তোমার বাক্য সকল হৃদয় মাঝে ধরে রেখে কার্যকারী করে চলতে সাহায্য করো যীশু নামেতে। প্রভু গো, তুমি তোমার সেই বাক্য সকল আমার হৃদয় অন্তরাত্মায় দাও। তুমি আমার জিহ্বা অষ্টাধার দ্বারা কথা বলো প্রভু গো। তোমার সেই বাক্য সকল যেন আমরা জগতের মাঝে বলতে পারি, তোমার বাক্য সকল যেন জগতের মাঝে প্রভু সুসমাচার বার্তা রূপে প্রচার করতে পারি। প্রভু গো, তুমি আমাদের সৎ জ্ঞান বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, অনুগ্রহ
আশীর্বাদ করো পিতা গো। তোমার চরণতলে নত নম্র হয়ে আসি, আমাদের সমস্ত অপরাধ ত্রুটি তুমি মার্জনা করো, ক্ষমা করো প্রভু গো। আমরা জীবনের মাঝে কেমন করে চলবো প্রভু আমরা জানি না, কিন্তু তুমি সমস্ত কিছু জানো। তুমি কোন সন্তানকে দিয়ে কেমন আশীর্বাদ করবে প্রভু তুমিই জানো প্রভু গো। আমরা তো অজ্ঞানী, আমরা তো মূর্খ, আমাদের কোনো জ্ঞান নেই, কোনো শক্তি নেই জগতের মাঝে চলার জন্য, কিন্তু তুমি আমাদের সেই শক্তি, তুমি আমাদের সেই বল তাগাত, তুমি আমাদের জীবনের জন্য যা কিছু আশীর্বাদ তুলে রেখেছো প্রভু তা তুমি আমাদেরকে দাও প্রভু গো। আমাদেরকে তুমি তোমার মতো করে গড়ে নাও প্রভু গো। তুমি যেমন চাও তেমন রূপ দাও, যেমন করে তুমি আমাদের মাতৃ গর্ভ থেকে নির্মাণ করেছিলে তেমন করে তুমি আরেকটি বার আমাদেরকে তোমার পবিত্রতায়, ধার্মিকতায়, সত্যে আমাদের সর্বদা তুমি পরিত্রাণ করে আমাদেরকে গড়ে নাও প্রভু গো। আজকে তোমার নামে তোমার কাছে প্রার্থনা করি, সুন্দর দিনে সুন্দর সকালে তুমি আমাদের সূচি করো, ধৌত করো, তোমার অমূল্য রক্তে আরেকটি বার আমাদের পবিত্রতায় জীবনযাপন করে চলতে তুমি সাহায্য করো প্রভু গো। তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা জাতির জাতি মানুষের প্রতি আছে। জাতির জাতি মানুষরা তারা দেব দেবী মূর্তি পূজাতে তারা সেই সকল তারা চলে গেছে প্রভু, তাদেরকে তুমি ফিরতে সাহায্য করো প্রভু গো। আমরা শুধু পরিত্রাণ পেলে হবে না, জগতের মাঝে কত কোটি কোটি মানুষ আছে প্রভু, কত জাতি ধর্ম ভেদের সম্প্রদায়ের মানুষ আছে প্রভু, সবাইকে তোমার চরণ তলে আসতে সাহায্য করো। কত নারী পুরুষ, কত আবাল বৃদ্ধা বনিতা আছে প্রভু গো, সমস্তকে তোমার চরণ তলে আসতে সাহায্য করো। তুমি পারো প্রভু তোমার অনুগ্রহ আশীর্বাদে সবাইকে ধরে রাখতে। তুমি যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডকে তোমার সেই নিয়ন্ত্রণে, তুমি যেমন সমস্ত সৃষ্টিকে তোমার নিয়ন্ত্রণে রেখেছো প্রভু গো, কোনো কিছু তোমার ইশারা ভিন্ন, তোমার ইশারা ছাড়া তারা একটুও টলবে না প্রভু গো। তাদেরকে তুমি যেমন নিয়ন্ত্রণ করছো তেমন করে মানুষের মনগুলো, হৃদয়গুলো, আত্মাগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, তাদেরকে তোমার বশে নাও, তোমার চরণতলা আসতে দাও প্রভু গো। একটা ভগ্নচূর্ণ হৃদয় যদি তুমি সারিয়ে দাও, সেই সন্তান তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে, তোমার মহিমা করে স্বর্গরাজ্যে যেতে পারবে প্রভু। এর থেকে বড় আশীর্বাদ আর কি হতে পারে আমাদের জীবনে প্রভু গো। আজকে তোমার কাছে নত নম্র হয়ে আমরা বিনতি প্রার্থনা করি, তোমায় ধন্যবাদ করি যে আমাদের মতন জঘন্য নগণ্য পাপীকে তুমি ভালোবেসেছো, আমাদের ভগ্নচূর্ণ হৃদয় আত্মাগুলোকে তুমি সারিয়ে তুলেছো, আমাদের পাপ অবস্থায় জীবনগুলোকে তুমি শুদ্ধ পবিত্রতায় গড়ে নিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। এমনি করে যেন আমরা তোমার সত্যের পবিত্র পথে জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারি প্রভু গো। জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, জীবনে যত বাধা বিপত্তির সমস্যা, জীবনে যত শয়তান দিয়াবলের কার্য, ঝড় তুফান সংকট আসুক না কেন প্রভু গো, সমস্ত কিছুকে তুমি যিশুর নামেতে দূর করাবে, সমস্ত কিছুকে তুমি যিশুর নামেতে আমাদের শক্তি প্রদান করবে, সমস্ত কিছুকে তুমি যিশুর নামেতে আমাদেরকে কার্যকারী করতে চলতে সাহায্য করাবে প্রভু গো। তুমি তোমার বাক্যে বলো যে তোমরা দুঃখ ভোগ স্বীকার করো, তোমরা যদি না দুঃখ ভোগ স্বীকার করো তাহলে তোমাদের জীবনের মানে তোমরা বুঝবে না। হ্যাঁ প্রভু গো, আজকে যারা আমরা দুঃখ ভোগ স্বীকার করছি, যারা আমরা চোখের জলে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করছি, যারা আজকে আমরা দুঃখার্ত হৃদয়ে তোমার উপর বিশ্বাস রেখেছি, আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদের জন্য সেই মহা অনুগ্রহ দান আশীর্বাদ সকল তুলে রেখেছ। আজকে প্রভু তোমার কাছে এই সুন্দর সকালে সুন্দর দিনে আমাদের হৃদয় মন আত্মাগুলোকে রাখি, তুমি আমাদেরকে তোমার মতো করে চালাও, তুমি পবিত্রতায় আমাদেরকে গড়ে নাও প্রভু। আমরা জগতের মাঝে কিছু চাই না, শুধু তোমার অনুগ্রহ আশীর্বাদ চাই। সাধু পৌলও তাই বলেছে যে আমি তোমার কাছে কিছু চাই না প্রভু, তুমি শুধু আমার সঙ্গে থেকো, তোমার আশীর্বাদ সকল আমার সঙ্গে থাকুক। আর তাই তো তুমি সাধু পৌলকে আশ্বাস দিয়ে বলেছিলে যে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, আমি দুর্বলতায় আমার শক্তিকে দেখাই। হ্যাঁ প্রভু গো, যখন আমরা দুর্বল তখনই আমরা সবল, যখনই আমরা দুর্বল হয়ে পড়ি তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ শক্তি সকল আমাদের জীবনে আসে। আমরা সমগ্র খ্রিস্ট বিশ্বাসী যারা এই ভিডিও প্রার্থনা দেখছি সবাই যেন বুঝতে পারি তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ, তোমার দয়া কৃপা করুণা সকল তুমি আমাদেরকে তোমার চরণতলে এমনি করে থাকতে দাও। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো যিশু নামেতে প্রভু গো। সেই সকল ক্যান্টিনগুলো
সেগুলোকে তুমি আশীর্বাদ করো, যাতে সেই ক্যান্টিনগুলোতে যে সকল খাবার তৈরি হয় প্রভু, সেই সকল খাদ্য খাবার খেয়ে যেন কোনো রকম কোনো মানুষের অসুস্থ না হয়ে পড়ে। সেই হোটেলগুলোকে তুমি আশীর্বাদ করো, যে হোটেলে খাদ্য খাবার তৈরি করা হয় সেই সকল হোটেলে খাদ্য খাবার খেয়ে যেন কোনো মানুষ অসুস্থ না হয়ে পড়ে। প্রভু গো, কত খাদ্য খাবার বেঁচে যায়, তারা সেই একদিন রেখে দেয়, হয়তো তার পরের দিন অন্য মানুষকে সেভ করে দেয়, হয়তো সেই খাদ্য খাবার খেয়ে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে, বা সেই খাদ্য খাবার খেয়ে হয়তো তার কোনো রকম রোগ ব্যাধির সমস্যাও হতে পারে। প্রভু সেগুলো থেকে তাদেরকে রক্ষা করো। কোনো রকম খাদ্য খাবার যেন একদিন 2 দিন 3 দিন করে না যেন তারা বিক্রি করে টাকা পয়সার জন্য, যেন এমনি করে কোনো রকম ভুলবশত না এগুলো করে। প্রভু গো, তাদের মনগুলোকে তুমি পরিবর্তন করো। প্রভু গো, যে সকল সেই সন্তানরা জগতের মাঝে তারা স্টল দেয়, দোকান দেয় প্রভু গো, সেই সকল দোকানের খাদ্য খাবার খেয়ে যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয়, কোনো সমস্যা না হয়। প্রভু গো, কত দেখি আমরা সেই দোকানের মাঝে কত সেই সন্তানরা রাস্তার ধারে স্টল দেয়, সেই গাড়ি ঘোড়া ধুলো বাতাসে তারা সেই সকল খাদ্য খাবারগুলোতে এমন ময়লা মাটি এবং সমস্যাজনিত রোগ ব্যাধির সমস্যা হয় যে কত মানুষের খেয়ে রোগ ব্যাধি হয়, সমস্যা হয়। প্রভু গো, সেগুলো থেকে তাদেরকে উঠতে চলতে সাহায্য করো, সেগুলো থেকে তাদেরকে রক্ষা করো। প্রভু গো, কোনো মতে শয়তান দিয়াবল, কোনো মতে সেই দিয়াবলের কার্য যেন তাদের না হয়। প্রভু, সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদেরকে উঠতে সাহায্য করো, সমস্ত শয়তান দিয়াবলের সেই ফাঁদ থেকে তাদেরকে রক্ষা করো। প্রভু গো, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর। প্রভু, সেখানে কোনো রকম মন্দতা খারাপ বাজে দ্বারা যেন টাকা পয়সার অভাবে তারা টাকা পয়সার জন্য যেন কোনো রকম বাজে আচরণ ব্যবহার কার্য দ্বারা যেন সেগুলো না করে। প্রভু, সঠিক ফুড খাবার যেন তারা বিক্রি করতে পারে। প্রভু গো, সেখানে কোনো রকম বাজে কোনো রকম সেই পয়জন দিয়ে, বাজে কোনো রকম সেই কেমিক্যাল দিয়ে যেন খাবার বানিয়ে করে মানুষকে না দেয়। প্রভু, সেগুলো যাতে সঠিকভাবে সুন্দরভাবে সেই মানুষকে বানিয়ে করে দিতে পারে। প্রভু গো, সেগুলো তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু গো, তোমার কাছে বিনতি প্রার্থনা করি, সেই জগতের মানুষদের সেই তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি সুস্থির শান্ত করো, পবিত্র বানাও। তুমি তাদেরকে তোমার চরণতলে আসতে সাহায্য করো, অনুগ্রহ করো। যত সন্তানরা সেই ফুড খাবার বানায় তৈরি করে, তারা তো সঠিকভাবে বানায় হয়তো, কিন্তু সেগুলো কোনো কারণে ভুলবশত জনিত, হয়তো কোনো কারণে এমন কিছু সমস্যা ভুল দ্বারা হয়তো সেগুলো সেই পয়জন দ্বারা এমন কোনো কিছু সেই কেমিক্যাল দ্বারা বেশি ভুল কমের জন্য হয়তো রোগ ব্যাধির সমস্যা আসতে পারে। সেগুলো থেকে তাদেরকে উঠতে সাহায্য করো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি সেই জগতের মাঝে থাকা সন্তানদেরকে, যারা প্রভু প্রত্যেক দিন প্রতিনিয়ত তারা গাড়ি ঘোড়া সেই ট্রাভেল করে, যাতায়াত করে। প্রভু গো, সমস্ত পথে তাদের সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, যাতে কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তাদের ধারে কাছে না আসতে পারে। সমূহ বিপদ সংকট সমস্যা থেকে তাদেরকে ওঠাও। প্রভু গো, কত বাইক চালক আছে, কত টোটো চালক আছে, বাস চালক, লরি চালক, কত সেই ছোটোখাটো বড় গাড়ি চালক আছে। প্রভু গো, সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সমস্ত পথে তুমি খেয়াল রাখো, সুস্থ সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাও, আবার তাদের সেই গন্তব্যে আবার নিয়ে আসো। প্রভু গো, তুমি তাদের আশীর্বাদ করো। প্রভু গো, জগতের মাঝে নিত্য প্রয়োজনীয় কত মানুষ তারা যাতায়াত করে। প্রভু গো, এখনো পর্যন্ত কত মানুষ তারা যাতায়াত করছে। প্রভু গো, এই রাত্রিতে কত সন্তানরা তারা গাড়ি ঘোড়া চালাচ্ছে, তাদের সমস্ত পথে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। কত ট্রেন চলছে প্রভু গো, হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষ সেইখানে যাতায়াত করছে, সেইগুলোকে তুমি সুরক্ষিতভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। প্রভু গো, কত দ্রুত গতিতে সেই সকল ট্রেনগুলোকে যায়, সেই রেল লাইনের স্বরূপ পাতের উপর দিয়ে যায়। প্রভু গো, সূক্ষ্মভাবে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। প্রভু গো, তুমি সেইগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। ড্রাইভারগুলোকে তুমি, ট্রেনগুলোকে তুমি, সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি সেই সুরক্ষিতভাবে সেগুলো পৌঁছে দিতে সাহায্য করো। প্রভু গো, রোডে ঘাটে চলা যত মানুষজন তারা যাতায়াত করে প্রভু গো, তাদের সমূহ বিপদ সংকট অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে তাদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো। তুমি দয়া কৃপা করুণা করো। পিতা, তাদের নাম জানি না, বাড়ি কথাই জানি না, তারা তোমার প্রতি বিশ্বস্ত কিনা তাও আমি জানি না। প্রভু, তারা তোমায় বিশ্বাস করুক ভালো, না করুক ভালো, তাদের তুমি সুরক্ষিত প্রদান করো, তাদের সমস্ত গন্তব্যের পথে তুমি সাথে থাকো, তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। সমূহ বিপদ সংকট সমস্যা শয়তান দিয়াবল থেকে তাদের ওঠাও, আশীর্বাদ করো, অনুগ্রহ করো। প্রভুকে তুমি তাদের সর্বদা খেয়াল রাখো, অনুগ্রহ করো। প্রভুকে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা হসপিটালে রোগে পড়ে আছে। প্রভুকে তারা তোমার প্রতি বিশ্বস্ত কিনা জানি না, তারা তোমার প্রতি বিশ্বস্ত হোক ভালো, না হোক ভালো, তাদেরকে তুমি আশীর্বাদ করো। তারা যত জটিল কঠিন সমস্যা রোগে জনিত তারা সমস্যায় সেই হসপিটালে থাকুক না কেন, তুমি সেইখানে ডাক্তার হয়ে কার্য করো। প্রভুকে যত নার্সিংহোম, যত হসপিটাল, যত স্বাস্থ্যকেন্দ্র, যেখানে যত সেই সমস্যা হচ্ছে প্রভু, সন্তানদের রোগে পড়ে আছে তারা, সেই সমস্ত আশীর্বাদ তুমি দয়া কৃপা করুণা করো।
করো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও, তাদের সুস্থ সুন্দর করো প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদের, সেই সকল জগতের মানুষদের প্রভু গো, তাদের তুমি অনুগ্রহ করো। জগতের মাঝে ডাক্তার ওষুধপাতি তারা না বলে দেয়, কত রকমের রিপোর্ট, কত কি ভুলভাল কথাবার্তা, কত কি তারা বলে দেয়, কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু, তুমি অসাধ্যকে সাধন করো, অসম্ভবকে সম্ভব করো। তুমি সমস্ত সেই ডাক্তারের ঊর্ধ্বে, তুমি একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ, তুমি কার্যকর আশীর্বাদ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি শুদ্ধ মন উৎপন্ন করো, সঠিকভাবে জীবনে কার্যকারী করে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমরা যেন তোমার এই বাক্য সকল সর্বদা পালন করতে পারি, সেই মন, হৃদয়, আত্মা উৎপন্ন করো প্রভু। প্রতিবেশীর সঙ্গে আপনার মতো প্রেম করে চলতে সাহায্য করো। যারা আমাদের প্রতি হিংসা করে, বাজে মন্দ কথা বলে, তাদের জন্য প্রার্থনা করি, তাদের মনগুলোকে পরিবর্তন করে তোমার চরণতলে বিশ্বাসী বানাও প্রভু গো। প্রভু, তোমার কাছে প্রার্থনা করি প্রভু, সেই সকল মানুষজনেরা যারা প্রভু এখনো পর্যন্ত তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তোমার প্রতি বিশ্বস্ত হলে, তোমার কাছে বিশ্বাস করে এলে পাপের ক্ষমা পাওয়া যায়, অনন্ত জীবন পাওয়া যায়। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে রাখি আমাদের সমস্ত জীবনগতি ভারকে, পরিবার, ফ্যামিলি জনদেরকে, সমগ্র জাতি জাতি মানুষকে প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। আরেকটি বার তুমি আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো। তোমার যোগ্য রূপে গড়ে নাও, জগতের মাঝে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে এবং বলতে সাহায্য করো প্রভু গো। আমাদের সমস্ত জীবনের ভারকে দি প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। আমাদের সমস্ত পথে সারাদিন তুমি সাথে থাকো। যেমন আমরা ধন্যবাদ দিয়ে দিন সকল শুরু করছি, ধন্যবাদ দিয়ে যেন দিন সকল শেষ করতে পারি প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। সেই সকল ডাক্তারদেরকে আশীর্বাদ করো, তারা একটা অপারেশন করতে গিয়ে আর একটা ভুলভাল অপারেশন করে ফেলে, তারা এমন কোনো কিছু, সেই একটা শিরা, উপশিরা বা এমন কোনো কিছু ভুলভাল অপারেশন করে দেয় যে অনেক সন্তানের প্রাণও সেই শেষ হয়ে যায়, মারা পড়ে যায় প্রভু গো। সেই সকল সন্তানদের যারা ডাক্তার হয়েছে, তারা যেন সুরক্ষিতভাবে ওটিতে অপারেশন করতে পারে, তারা যাতে সেই অপারেশন থিয়েটারের সমস্ত মেশিন পার্টকে তুমি সুরক্ষিতভাবে খেয়াল রাখো। সমস্ত ডাক্তারগুলোর তুমি সেইখানে ডাক্তার হয়ে যাও প্রভু গো, আশীর্বাদ করো, সেখানে তুমি অপারেশন করো, সেইখানে তুমি চিকিৎসা করো। সেই সমস্ত ডাক্তার, নার্স, সমস্ত ওয়ার্ড বয়, সমস্ত সেই ওষুধ, ইঞ্জেকশন, সমস্ত হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, সমস্ত নার্সিংহোম, হসপিটাল, সমস্ত কিছুকে রাখি প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। কত সন্তানরা জগতের মাঝে তারা তোমার কাছে কাকুতি জানাচ্ছে, তোমার কাছে নিত্য নম্র হয়ে প্রার্থনা যাচনা করছে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি শোনো, দেখো, উত্তর দাও। কত বিশ্বাসী বর্গ সন্তানরা চোখের জলে দিবারাত্র তোমার কাছে কান্না করে, তাদের আপন আপন মনের কথা সকল জানায় প্রভু। কত সন্তানরা মা হতে পারেনি, তাদের সেই কান্না সকল তোমার কাছে বলে। কত সন্তানরা রোগের সুখে তাদের জীবন কাটছে, কোনো কিছুতে তারা সে কোনো দিশা পথ খুঁজে পাচ্ছে না, তাদের সেই সমস্ত পথে তুমি সাথে থাকো, আশীর্বাদ করো। কত সন্তানরা ডিপ্রেশনে, চিন্তার মধ্যে দিয়ে তাদের জীবন কাটছে, তারা তোমায় জানে না, বোঝে না, জগতের মাঝে তারা হারিয়ে যাচ্ছে, তাদেরকে তুমি ওঠাও, আশীর্বাদ অনুগ্রহ করো। জগতের মাঝে কত সন্তানরা দেব দেবী মূর্তির কাছে তারা মানত, তারা ফলমূল বেলপাতা দিয়ে আশীর্বাদ নেওয়ার জন্য তারা সেই গঙ্গায় স্নান করছে, জলে ডুব দিচ্ছে, কত জল ঢালছে, কত কি সে করছে প্রভু গো। তাদের সেই সমস্ত পাপ, ব্যভিচার, সমস্ত মন্দতা থেকে ফিরতে সাহায্য করো। কত জগতের মানুষরা সেই সকল মন্দ ব্যভিচারে তাদের জীবন কাটছে, তুমি সেগুলো থেকে তাদেরকে ওঠাও, আশীর্বাদ করে বিশ্বাসী বানাও প্রভু গো। জগতের মাঝে কত মানুষরা তারা সেই নিজেদের পরম্পরা, জগতের মানুষরা তাদের নিজেদের সেই রীতিনীতি, রীতি রেওয়াজ সকল পালন করার জন্য, সেই বংশ পরম্পরায় সমস্ত পূর্বপুরুষদের কথা সকল মেনে চলার জন্য তারা সমস্ত সত্য ঈশ্বরের কার্যকে শেষ করে দিয়ে জগতের মাঝে তারা সেই বাজে মন্দতা, অন্ধকারে জীবনযাপন করছে, তারা কত মিথ্যে মন্দতায় জীবনযাপন করছে, তা আমাকে জানে না, বোঝে না, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তোমার চরণতলে বিশ্বাসী বানাও, তুমি তাদেরকে, তুমি একমাত্র সত্য ঈশ্বর প্রভু, তুমি তাদের পাপের ক্ষমা দিয়ে স্বর্গরাজ্যে নিয়ে যেতে চাও, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো। জগতের মাঝে কত বাচ্চা বেবি সন্তানরা আছে, বাবা মার অবাধ্য, কত বড় সন্তানরা আছে, বাবা মার অবাধ্য সন্তানরা, তারা সেই সকল বাবা মার কথাবার্তা শোনে না, তাদের নিজেদের সুখ চাহিদা প্রয়োজনীয় জন্য সব কিছু করে, ব্যভিচার, পাপ, মন্দতায় জীবনযাপন করে, তারা নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীদেরকে মারে, কত সন্তানরা আছে তারা স্ত্রীদেরকে মারে, আঘাত করে, এবং তারা যে সকল সত্যের পবিত্রতায় জীবনযাপন করে
চার্চে মণ্ডলীতে যায়, সেই সকল দিদি ভাইদের আঘাত করে, মারে, বাজে মন্দ কথা বলে, সেই সকল সন্তানদেরকে তুমি মনকে পরিবর্তন করিয়ে তোমার প্রতি বিশ্বস্ত বানাও। কত সন্তানদের প্রভু জগতের মাঝে তাদের কাজ নেই, তাদের সমস্ত কাজ তুমি পেতে সাহায্য করো, যাতে সেই কাজ করে তাদের ফ্যামিলির সংসারের মুখে অন্য খাদ্য তুলে দিতে পারে। প্রভু তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। কত সেই দাদা ভাইরা আছে তাদের স্ত্রী থাকা সত্ত্বেও পর স্ত্রীর সঙ্গে সেই খারাপ আচরণ ব্যবহার করে, পর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করে, প্রভুকে সেই সকল সন্তানদের মনগুলোকে পরিবর্তন করো। কত সেই দিদি ভাইরা আছে তাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে তারা এই সকল ব্যভিচার পাপ কার্যে লিপ্ত থাকে, সমস্ত কিছু পাপ ব্যভিচার থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভুকে জগতের মাঝে যত স্কুল কলেজ, জগতের মাঝে যত শিক্ষা কেন্দ্র আছে, প্রভুকে শিক্ষালয় আছে, সেখানে তোমার যাতে সত্য শিক্ষা পৌঁছায়, যাতে সেখানে তোমার বাইবেলের বাক্য সকল হয়, প্রভুকে সমস্ত সেই আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে চলতে বলতে এগোতে সাহায্য করো। জগতের মাঝে যত মানুষ আছে তুমি সবাইকে বিশ্বাসী করে তোমার চরণতলে নতনম্র হয়ে বানাতে তুমি চলতে এগোতে সাহায্য করো। প্রভুগো জগতের সমস্ত বস্তুকে তোমার হস্তে চরণতলে রাখি। প্রভু সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালাও, তুমি রক্ষা করো। সমস্ত কিছুর মধ্যে দিয়ে তুমি মহিমান্বিত গৌরবান্বিত হচ্ছ, আর শেষ দিন পর্যন্ত এমনি করে হও। প্রভুগো জগতের মাঝে সমস্ত জাতি ধর্ম ভেদের মানুষকে রাখি, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা ছোট বড় সবাইকে রাখি। প্রভু সবাইকে তুমি বিশ্বাসী বানাও, সবাইকার কাছে তুমি পৌঁছে যাও। জগৎ বড় মন্দ প্রভু, আর বেশি দিন বাকি নেই, হয়তো তুমি খুব তাড়াতাড়ি তোমার সেই দ্বিতীয় আগমন তুমি চলে আসবে। প্রভু সবাইকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, সবাইকে তোমার চরণতলে নতনম্র বানাও, পাপের ক্ষমা দিয়ে সবাইকে তুমি স্থির রাখো, ঠিক রাখো, তোমার চরণতলে রাখি। প্রভুকে আমাদের বিশ্বাসী বর্গ যত সন্তানরা আছে, আমাদের গুগল মিটে যত সন্তানরা আছি, আমাদের এই গ্রুপে যত বিশ্বাসী বর্গ সন্তান আছে, সবাইকার পরিবার ফ্যামিলি জনদেরকে রাখি। প্রভুগো তুমি আমাদের ফ্যামিলি জনদেরকে বিশ্বাসী বানাও, সবাইকে তোমার চরণতলে নতনম্র হয়ে থাকতে সাহায্য করো। প্রভুগো আমাদের ফ্যামিলি পরিবার জনদের নাম সকল আমরা জানি না প্রভু, তাদের মনের কষ্ট দুঃখ ব্যথা বেদনা এবং তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা আমরা জানি না প্রভু, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। সমস্ত পথে তুমি আমাদের সাথে ছিলে, সাথে থাকো। শেষ দিন পর্যন্ত আমাদেরকে এমনি করে ধার্মিকতায়, পবিত্রতায় এবং সেই ন্যায় নম্রতা প্রেমে এবং সহিষ্ণুতায় চলতে সাহায্য করো, মৃদুতায় চলতে সাহায্য করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানিয়ে চলতে সাহায্য করো, অনুগ্রহ করো। প্রভুকে তুমি আমাদের সারা দিনের সমস্ত ভারকে নিয়েছো, আমাদের সমস্ত প্রয়োজনীয়তা তুমি মেটাচ্ছ, আমাদের সমস্ত প্রার্থনা তুমি শুনছো, উত্তর দিচ্ছ। প্রভু আমাদের জীবনগতি ভার সকল তোমার হস্তে চরণতলে দিয়ে আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা মিটিয়ে আমাদের এগোতে সাহায্য করছে। প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। তোমার মোহ অনুগ্রহ দান দয়া কৃপা করুণা এমনি করে জাতি জাতি মানুষের প্রতি থাকুক, সমস্ত খ্রিস্ট বিশেষ বর্গের প্রতি থাকুক, আমাদের গুগল মিটে গ্রুপে থাকা সমস্ত সন্তানদের প্রতি থাকুক। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। প্রভুকে তুমি আমাদের সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে, রাত্রিতে আমাদের সুন্দর নিদ্রা দিয়ে আত্মাগুলোকে তুমি তোমার চরণতলে গচ্ছিত রাখো, আর সুন্দর দিন সকাল দেখতে সাহায্য করো, যাতে সেই দিনের সকালে তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করে আমরা দিন সকল শুরু করতে পারি, তোমার বাক্য সকল পালন করে জীবনে কার্যকারী করে চলতে পারি। তোমার সেই পবিত্র আত্মাতে আমাদের চলতে সাহায্য করো। ধন্যবাদ করি তোমায় সর্বদা, আমরা ধন্যবাদ করে দিন সকল শুরু করি, ধন্যবাদ করে দিন সকল শেষ করি। এমনি করে যেন আমরা সর্বক্ষেত্রে তোমায় ধন্যবাদ করি, সুখে আনন্দে দুঃখে কষ্টে সর্বদাই যেন তোমায় ধন্যবাদ করতে পারি, কারণ তুমি একমাত্র ধন্যবাদের যোগ্য ঈশ্বর। প্রভুগো আমরা তোমার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত যত বিশ্বাসী সন্তানরা মন থেকে হৃদয় থেকে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করলাম, প্রভু তুমি আমাদের সমস্ত প্রার্থনা আমাদের মধ্যস্থতায় থেকে তুমি সমস্ত প্রার্থনা শুনলে, দেখলে, উত্তরকে দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। হালেলুয়া। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি। প্রভু গো তুমি সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো, তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে দিয়েছো প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের তুমি তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, আমাদেরকে তুমি তোমার যোগ্যতর সন্তান করে নাও। প্রভু গো আজকে তোমার কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, আমরা যতজন বিশ্বাসী সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছি, পরবর্তীতে দেখবে প্রভু গো, তুমি আমাদেরকে শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে মার্গের পথে তুমি আমাদেরকে চালাতে সাহায্য করো। প্রভু গো আমাদের আচরণ ব্যবহার দ্বারা কথাবার্তা দ্বারা যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে থাকে, তুমি সেগুলোকে ক্ষমা করো, মার্জনা করো তোমার দয়া কৃপা করুণাতে।
সূচি করো, ধৌত করো, পবিত্রতায় গড়ে নাও প্রভু গো। হ্যাঁ প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য, আমাদের তো কোনো যোগ্যতা নেই। জগতের মাঝে কেমনভাবে চলা উচিত আমরা তা কিছুই জানি না প্রভু। আমরা এটা বিশ্বাস করি যে তুমি আমাদেরকে যখন মনোনীত করেছো, তোমার চরণতলে আনয়ন করিয়েছো, আমরা বিশ্বাস করি যে তুমি ধার্মিকতায়, পবিত্রতায় আমাদেরকে গড়ে নেবে। আজকে প্রভু তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি, তুমি আমাদেরকে পবিত্রতায়, ধার্মিকতায়, আমাদের তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে আমাদের জীবনের মাঝে চলতে সাহায্য করো। আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি সেগুলোকে ক্ষমা করে, মার্জনা করে তুমি আমাদেরকে পবিত্রতায় গড়ে নাও। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি এই মুহূর্তে, এই সময়ে যতজন আমরা খ্রিস্ট হতে তোমার প্রতি বিশ্বস্ত হয়েছি পিতা গো, তুমি আমাদেরকে তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও। তোমার বাক্যের কার্যকারী সন্তান রূপে তুমি আমাদেরকে গড়ে নাও প্রভু গো। আমরা যেন তোমার সেই বাক্য, আজ্ঞার শিক্ষা সকল জগতের মাঝে পালন করে চলতে পারি। আমাদের কর্ম, আচরণ, ব্যবহার দ্বারা যেন মানুষকে দেখাতে পারি যে হ্যাঁ আমরা তোমার সন্তান। আমাদের মুখের কথা এমন হবে যে মানুষকে আমরা নম্রভাবে কথা বলবো, প্রেমের সহিত কথা বলবো। আমাদের চোখের দৃষ্টি এমন হবে যেন কোনো রকম কুরুদৃষ্টি, বাজে মন্দ, ব্যভিচারজনক আমরা কার্যের সেই দৃষ্টি না রাখি। আমাদের আচরণ, ব্যবহার এমন হবে মানুষ দেখে বুঝবে যে হ্যাঁ এ একজন খ্রিস্ট বিশ্বাসী। আমার পিতার সেই মহিমা, গৌরব, ধন্যবাদ করবে প্রভু গো। আজকে তোমার কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, তুমি আমাদেরকে তোমার সে আত্মার 9টা ফল কার্যকারী সন্তান বানাও প্রভু গো। ও পিতা প্রভু যীশু, তুমি তো আমাদেরকে তোমার সেই স্বরূপে আমাদেরকে গড়েছো। তুমি রক্ত মাংসের স্বরূপে গড়নি, তুমি আমাদেরকে আত্মার স্বরূপে গড়েছো। আমাদেরকে তুমি নম্রতা, ধৈর্য, প্রেম, বিশ্বাস, ভালোবাসা, আমাদের মধ্যে দীর্ঘ সহিষ্ণুতা সমস্ত কিছু দিয়েছো। কিন্তু আজকে মানুষ আমরা নিজেদের কামনা, বাসনা, চাহিদা, প্রয়োজনের জন্য তোমার সেই অনুগ্রহ, আশীর্বাদ সকলে আমরা ভুলে গিয়ে আমাদের নিজেদের স্বার্থ, চেষ্টা, আমাদের নিজেদের মধ্যে পাপ, হিংসা, আমাদের মধ্যে ব্যভিচার, নরহত্যা, আমাদের মধ্যে রক্তপাত, নানান রকম মন্দতা নিয়ে চলে এসেছি। আর এগুলো থেকে আমরা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আজকে প্রভু তোমার চরণতলে নতনম্র হয়ে এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, তুমি আমাদের মধ্যে থেকে সমস্ত পাপ, অন্যায়, ভুল, ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো। তুমি আমাদেরকে তোমার পবিত্রতায়, ধার্মিকতায়, তোমার সত্যের পবিত্রতায় আমাদেরকে গড়ে নাও প্রভু গো। আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার চরণতলে নতনম্র হয়ে এমনি করে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত হয়ে থাকতে দাও প্রভু গো। শয়তান, দিয়াবল, মন্দতা সর্বদা আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে আমাদের পাপে ফেলার জন্য, আমাদের মন্দ কার্য করানোর জন্য। কিন্তু আমরা তোমার প্রতি বিশ্বস্ত, আমরা সেই মন্দতায়, পাপে জীবনযাপন করব না, আমরা চলবো না প্রভু গো। তুমি আমাদেরকে সর্বদা ধার্মিকতায়, ন্যায়নিষ্ঠতায় গড়ে নাও প্রভু। আজকে যতজন সন্তানরা তোমার নামে প্রার্থনা করছে প্রভু, তাদের জীবনের সমস্ত ভারকে প্রভু তোমার হস্তে চরণতলে দিই। আমাদের সমস্ত জীবনের ভারকে তোমার হস্তে চরণতলে দিই প্রভু গো। তুমি আমাদের জীবনের সমস্ত ভারকে নাও আর তোমার ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার আশীর্বাদী হাত তোমার জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, সমগ্র সেই সন্তানদের প্রতি আছে যারা তোমার নামে তোমার কাছে যাচনা করে, প্রার্থনা করে। এই সুন্দর সকালে যারা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, প্রার্থনা করছে আমাদের সঙ্গে প্রভু গো, তাদের জীবনেও তুমি মহিমা কার্য সাধন করো। তাদের জীবনের সমস্ত ভারকে নাও, তাদের সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশের ভার, তাদের জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতির ভার, যত শয়তান, দিয়াবলের মন্দতার কার্য আছে, তুমি যিশুর নামেতে দূর করো। তাদের পরিবারের শান্তি বর্তাও, তাদের জীবনকে তুমি সুন্দর করে গড়ে দাও। হ্যাঁ প্রভু, তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ জাতি জাতি মানুষের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক। তোমার নামে তোমার কাছে যা কিছু প্রার্থনা যাচনা করে থাকি তুমি শুনে থাকো প্রভু গো। আমাদের আত্মিকতায়, ধৈর্যে, প্রেমে, বিশ্বাসে এমন অটুট করো যেন শয়তান, দিয়াবল আমাদের পরিবারে, ফ্যামিলিতে কোনো সদস্যের প্রতি কোনো বাজে আচরণ, ব্যবহার, কার্য না করতে পারে। আমাদের জীবনে যেন শয়তান, দিয়াবল কোনো রকম সমূহ, বিপদ, সংকট, সমস্যা না আনতে পারে। হ্যাঁ প্রভু গো, তোমার সেই দ্বিধার খড়গ অপেক্ষা বাক্য যা আমাদের জীবনে সর্বদা কার্য করে, তোমার সেই বাক্যকে আমাদের জীবনে দাও। তোমার বাক্যকে সর্বদা কার্যকারী করে চলতে আমাদের সাহায্য করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদী হাত সর্বদা আমাদের মাথায় আছে, মাথায় থাকুক প্রভু শেষ দিন পর্যন্ত। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা গো। তুমি ধন্যবাদ, প্রশংসার, গৌরবের ঈশ্বর পিতা। তোমার নাম সর্বদা
সর্বদা উচ্চকৃত হোক, মহিমান্বিত হোক, গৌরবান্বিত হোক। হ্যাঁ প্রভু গো, তুমি একমাত্র রাজাধিরাজ মহান ঈশ্বর প্রভু, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা শুনছো, উত্তর দিচ্ছ, কারণ তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা। জগতের মাঝে এমন কেউ নেই যে আমাদের পরিত্রাণ দিতে পারে, একমাত্র তুমিই পারো। তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা, শুনছো। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা করি প্রভু গো, তুমি সেই দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সেই সময়, সেই দিন, সেই অনুগ্রহ আশীর্বাদে আমাদেরকে চালাচ্ছ প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি এই মুহূর্তে সুন্দর সকালে সেই সন্তানদের জন্য প্রভু গো, যারা প্রত্যেক দিন ঘর থেকে বেরোয়, যারা প্রভু ঘর থেকে তোমার নাম নিয়ে তোমার কাছে প্রার্থনা যাচনা করে তাদের জীবনের সমস্ত ভারকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করে তারা ঘর থেকে বার হয় প্রভু গো। তাদের সমস্ত আশীর্বাদ করো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো প্রভু গো। তুমি তাদের জীবনের সমস্ত ভারকে নাও প্রভু গো, তুমি তাদের সমস্ত পথে সুরক্ষিত প্রদান করো প্রভু গো। কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা, কোনো মতে যেন সমূহ বিপদ সংকট সমস্যা তাদের ধারে কাছে না আসতে পারে। সমূহ সংকট বিপদ সমস্যা থেকে তাদেরকে ওঠাও, তাদের পথে তুমি সাথে থাকো, হাতে তুমি রাখো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, আমরা জগতের মাঝে দেখি কত গাড়ি ঘোড়া চলে প্রত্যেক দিন প্রভু গো। প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় কত মানুষ তারা যাতায়াত করে প্রভু গো। কত সেই বাস, ট্রাম, কত ট্রেন, কত যানবাহন গাড়ি সকল যায় রোড দিয়ে, ঘাট দিয়ে প্রভু গো। কত রাস্তা দিয়ে, কত সে হাইওয়ে দিয়ে কত স্পিডে গাড়ি সকল যায় প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো, যাতায়াতকারী মানুষদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো প্রভু গো। যে দেশে যেখানে যত প্রভু সেই গাড়ি চলছে প্রভু গো, সেই সমস্ত গাড়িগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, সমস্ত মানুষগুলোকে তুমি সুরক্ষিতভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে তুমি সাহায্য করো প্রভু। যেন কোনো রকম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ দ্বারা যেন তাদের প্রাণ না হানি হয়, কোনো রকম তাদের গাড়িগুলোকে যেন কোনো শয়তান দিয়াবল মন্দতা যেন প্রলোভন না দেখিয়ে দুর্ঘটনা, বিপদ দ্বারা যেন কোনো সংকটে না ফেলতে পারে প্রভু গো। আমরা দেখি পথে ঘাটে চলতে কত মানুষের সমূহ বিপদ সংকট দ্বারা, কোনো রকম সেই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দ্বারা তাদের প্রাণ চলে যায়, তাদের কত বিশ্রীভাবে অ্যাক্সিডেন্ট হয়ে তাদের জীবন সকলের স্পটেই ডেড হয়ে যায়, শেষ হয়ে যায় প্রভু গো। তুমি সেই সকল সমূহ বিপদ সংকট থেকে তাদেরকে বাঁচাও, রক্ষা করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।